মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান কিন্তু নকল হতে হবে। আমি প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম ছেলে খেলা করতে পারি না, জানো। বাকিটা আমি সব সামলে নেব। তোর এই একটা কথা যে আমিও রাখতে পারবো না দিদি, বিয়ের আচার নিয়ম যে আসল হতেই হবে। পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না বজরংবলী, পারবো না। আরে প্রথম দিনে এত মিথ্যে, এত নাটক, আমি তো হাঁপিয়ে উঠলাম প্রথম দিনে। এরকম আমাকে ছটা মাস প্রত্যেক দিন মিথ্যা বলতে হবে কি করে? আমি কি করে পারবো? ওর সব পড় খাওয়া অভিনেতা ক্যামেরার সামনে মানুষের সামনে গড়গড় করে মিথ্যে বলে দিতে পারে, কিন্তু আমি তো পারি না। আর আমার তো মনে যা মুখে তাই। আর মিথ্যে বলতে খুব কষ্ট হয় বজরংবলী। কি করে করব? 6টা মাস এভরিডে কি করে মিথ্যে কথা বলবো? কি করে নাটক করব আমি? দিদি ভাই আছি। দিদি দিদি ওমা, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল? হ্যাঁ রে মা, খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ঠাম্মি, আর কষ্ট হচ্ছে ও ঠাম্মি। আমি না পারবো না বইটা করতে। 6টা মাস কন্টিনিউ এভাবে বিয়ে নাটক করতে আমি পারবো না। ও ঠাম্মি বলছে তুমি একটা ব্যবস্থা করো না, ওদেরকে একটু প্লিজ বলো। তুমি ভাবো আমি একদিন হাঁপিয়ে উঠেছি, 6টা মাস না আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাবো ঠাম্মি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চল চল চল, বসবি। আয় বস বস, এখানে বস বস বস। দেখ, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে মা, কিন্তু কি করবি বলতো? সব তো জানাজানি হয়ে গেছে, আর ওরাও তো এখন এসব বাতিল করতে পারবে না। আমি পারবো ঠাম্মি, একটা ব্যবস্থা করো, একবার বলো না প্লিজ, একবার বলো। আমি পারছি না, আমি পারবো না ঠাম্মি, একবার বলো প্লিজ। শোন না, এরকম করিস না। আর মাত্র তো কয়েকটা ঘন্টার ব্যাপার। এই বিয়ে বউ ভাতের পর্ব মিটে গেলে দেখবি তোকে আর লোকজনের সামনে আসতে হচ্ছে না। মানে এই কটা দিন একটু কষ্ট করে কাটিয়ে দে মা। বুঝতে পারছো না ঠাম্মি, তো বুঝতে পারছো না, এই সেলিব্রিটির সাথে বিয়ে মানে আমার পুরো জীবনটা ওনার সাথে জড়িয়ে যাচ্ছে। এই 6টা মাস ক্যামেরার ঝলকারি মানুষের ভিড় আমার পিছু ছাড়বে না ঠাম্মি, ছাড়তে পারে না। আমি তো খুব প্রাইভেট মানুষ, মানে এইভাবে সবার সামনে মিথ্যে কথা বলতে না দম বন্ধ হয়ে আসে ঠাম্মি। আমি তো নিজেকে চিনি, আমি পারবো না এটা করতে ঠাম্মি, আমি সত্যি পারবো না। আমাকে প্লিজ তুমি বাঁচাও না, তুমি একমাত্র বল আমার, প্লিজ বাঁচাও ঠাম্মি। বাবা, হ্যালো আরশিমা, আরে দেখ না কি কাণ্ড! তোর বিয়ের খবর শুনে এখানে তো একেবারে হই হই পড়ে গেছে রে। ফুল মিষ্টি এত কিছু নিতে নিতে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, ফ্রিজেও আর জায়গা নেই। দাদা বলছে যে আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এই আরশি শোন না, বলছি সুপারস্টারের বউ হয়ে টুলু বদন ভুলে যাস না। হ্যাঁ এই দাদা দাও না, আমি একটু কথা বলি। এই আরশি, আমরা না খুব খুশি হয়েছি রে। বেঁচে থাক মা, স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকিস। হ্যাঁ, তুই খুব সুখে থাকিস। দাদা ফোনটা দাও, এনে কথা বল। এই সন্ধ্যা বলছি আমরা এলাম গো। ঠিক আছে, হ্যাঁ চল। এই মিষ্টি, ক্লাবের লোকজনরা এসে তোর জন্য একটা ভালো শাড়ি আর ফুলের বুকে আর মিষ্টি দিয়ে গেছে। উফ, কত যে মিষ্টি পাচ্ছি না। এই আমরা কিন্তু তোকে খুব মিস করছি। আমাকে দে তো একটু। হ্যাঁ, এই আরশি জানিস তো, কাল অব্দি যারা আমাদের নামে ছি করছিল, আজ তারাই আমাদের এখন মাথায় তুলে নাচছে। আর হবে নাই বা কেন, কি আমাদের জামাই হচ্ছে বল। বড় শান্তি লাগছে জানিস, মাথার উপর থেকে যেন একটা পাহাড় নেমে গেল। কাকু বাড়িতে আছেন? এই কাকুই ফোনটা ধরতো। আরশি, আমি দেখি কে এলো। হ্যাঁ, আর ফোনটা রাখিস না কিন্তু, ধরে থাক, আসছি। আপনারা
এরা আবার এখানে কেন? কারা এসেছে রে দিদি ভাই? এই আসে ওই সাক্ষ্যজিতের টাকি ফ্যান ক্লাবের ছেলেরা, যারা আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করেছিল রে। কাকু, মেয়ের বিয়ের শুভেচ্ছা জানাতে চলে এলাম। এই মিষ্টিটা নিন, মিষ্টিটা নিন। ধরুন 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 ধরুন, হ্যাঁ ধরুন। ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ প্লিজ। বলছি কাকু, আগে যা হয়েছিল সব ভুলে যান। ভুল হয়ে গেছিল, ক্ষমা চাইছি। এই কান ধরছি, এই কান ধর, কান ধর, কান ধর। আর কাকু, বোনের বিয়ের মিষ্টির খরচাটা এই ভাইদের থেকে নিতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে। এই আরশি, শুনলি? সব ঠিক হয়ে যাচ্ছে রে আরশি। সেই সাক্ষ্যজিতের আমাদের বাড়িতে শুটিং করতে আসার পর থেকে যা যা ঝামেলা শুরু হয়েছিল সব ঠিক হয়ে যাচ্ছে। তুই আমাদের মাথা অনেক অনেক উঁচু করে দিলি রে বোন, অনেক। সত্যি রে আরশি, আমার বিয়েটা ভেঙে যাওয়ার পর যতটুকু মন খারাপ ছিল তুই পুরোটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছিস। তুই চিরকাল আমাদের মাথা উঁচু করেছিস, আজও করলি। হ্যাঁ রে আরছি, আমাদের যেটুকু অপমান হয়েছিল তোর জন্য আজ তার দ্বিগুণ সম্মান ফিরে পেলাম। আচ্ছা শোন, কাল কিন্তু আমরা সবাই মিলে সকাল সকাল রওনা দেবো, বুঝেছিস? হ্যাঁ, আর তুই বেশি রাত করিস না, তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়। কাল ভোরবেলাতেই তো আবার দধিমঙ্গল আছে, তাই না? হ্যাঁ, শুয়ে পড়, শুয়ে পড়। আমরা রাখছি রে। হ্যাঁ হ্যাঁ বাবা, রাখলাম আরশি। হ্যাঁ রে দিদি ভাই, তোর বাবা কি বললেন? না গো, কিছু করার নেই ঠাম্মি। আমি শুধু শুধুই দুর্বল হয়ে পড়েছিলাম। আমার পুরো পরিবারটা আমার কাঁধের উপর ভর করে আছে ঠাম্মি। আর শুধুমাত্র এই বিয়েটার জন্য আমার বাড়িতে খুশির জোয়ার এসেছে। ওদের এই খুশি আমি কেড়ে নিতে পারি না ঠাম্মি, না। তাই আজ থেকে আমি মনকে শক্ত করলাম। এরপরে যা প্রবলেম আসবে আমি সবটা হাসি মুখে ফেস করব। ফ্যামিলি ম্যাটার্সটা আমি ফ্যামিলির জন্য সবকিছু করতে হবে। শুধু একটাই কথা ঠাম্মি, এই বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান কিন্তু নকল হতে হবে। আমি প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম ছেলেখেলা করতে পারি না, জানো। বাকিটা আমি সব সামলে নেব। তোর এই একটা কথা যে আমিও রাখতে পারবো না দিদি, বিয়ের আচার নিয়ম যে আসল হতেই হবে। রাত পোহালে বিয়ে না, এটা নিয়ে আমাকে একটা জরুরি মিটিং ডাকতে হবে তাড়াতাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।